আমারে বাস্তব জীবনের কথা বলছি। আমি যাদেরকেই দেখেছি কোরআনের কাছে এসেছে, এ মানুষগুলো আর গোপনে থাকতে চায় না, অথচ তাদের জীবনে কত মামলা এই কোরআনের কারণে মাথার উপরে এখনো ঝুলে আছে। আমার এই 3 বছরের অভিজ্ঞতায় সিরাজগঞ্জের কৃতি সন্তান এক মাওলানা ছিল, মাওলানা রফিকুল ইসলাম খান। এলাকা মুরব্বী হয়ে গেছে, এতগুলো মামলা মাথার উপরে, প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন করে সেই কাশিমপুর থেকে ঢাকা প্রতিদিনই যাওয়া আসা, তাও সাধারণ ভাবে না। একজন আলেম, একজন মাজলুম মানুষ, এরপরে একজন পরিচিত মানুষ। দেশে এদেশে যদি 50 জন মানুষ পরিচিত থাকে ইসলামী লাইনে, সে একজন। তারা ডান্ডা বেড়ি দিয়ে, মাজার ভেতরে দড়ি লাগিয়ে, হাতায় হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমারে মাঝে মাঝে বলতো, হামজা আর পারা যায় না। কয়েকদিন আগে বের হয়েছে, তিনি কি গোপনে চলে গেছে? আরো ওপেন হয়েছে। সত্যি যারা কোরআন বুঝেছে, কোরআনের কাছে এসেছে, এই মানুষগুলোকে আপনি গোপনে রাখতে পারবেন না। এরা জানে যে কোরআনের কাছে আসলে কোরআন তারে ওপেন করে দেয়। সমসাময়িক 3 বছরে অনেক মানুষকেই দেখলাম, কই তারা তো সব গোপনে চলে গেছে। কারণ তারা কোরআন পড়েছে, কোরআনের কাছে এসেছে, কিন্তু কোরআন থেকে মধু নিতে পারে না। কোরআনের মধু নিতে হলে এই দেশে আমার যতটুকু ধারণা, 2টা তাফসীর পড়লে আপনি বেশি পাবেন। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। পড়ে শেষ করে দেখেন না কেন, খালি ওপরে দূর থেকে আন্দাজে ফতোয়াবাজি করেন, এর কাছে এসে দেখেন লোকটার জীবনে এতগুলো মামলা মাথার উপরে, এত বছর জেল খেটে বের হচ্ছে। আপনি ভাবতেও পারবেন না এই বুড়ো মানুষটা, মুরব্বী মানুষটা এখনো যে শক্ত, ও মরে কবরে যাবে তারপরও বাঁকা হবে না। কেন হয় না? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। নিশ্চয় যারা কথা বলতে পারে আল্লাহ আমাদের রব এবং টিকে থাকে, শুধু রব বলেই ছেড়ে দেয় না। আর 96% মুসলমানের দেশে কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহকে রব বলেছে, কিন্তু টিকে থাকতে পারছে না। আমি নাম নাই নিলাম, কত বড় বড় এলেমের সাগর নামের আগে আল্লামা তো দাহার দেওয়া আছে। একটুখানি বাতাস পরিবর্তন হলে আর খুঁজে পাওয়া যায় না। ও কোরআন থেকে আল্লাহর কসম কিছু নিতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন নবীজির মুখে আয়াতটা শুনলেন, আর রহমান আল্লামাল কোরআন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন আমার জাতি গোষ্ঠীর কাছে যে এটা একটু তেলাওয়াত করে শোনাই। নবীজি বলেন, অবস্থায় এখন যা, তেলাওয়াত জোরে করার দরকার নেই। উনি বললেন, নবী আপনি আমাকে অনুমতি দেন না কেন? চলে গেলেন কাবার চত্বরে, মন খুলে পড়তে লাগলেন। তার যে মধুর কণ্ঠে কোরআনে কারীম তিনি পড়লেন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর রহমান আল্লামাল কোরআন। ছুটে এসেছে কাফেরেরা। সর্বপ্রথম আবু জেহেল এসে কোরআনের আওয়াজ শোনার পরে তার এই ডান কানে দিয়েছে এক থাপ্পড়। হাদিসে এসেছে এত জোরে থাপ্পড় লাগিয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়ছিল, জীবনের মতো কানটা নষ্ট হয়ে গেছে। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে কোরআনে কারীম শোনার পরে আমি একটু তেলাওয়াত করেছিলাম কাবার চত্বরে, এই দেখেন তার ফল, আমার কানটা নষ্ট হয়ে গেছে। নবীজি তার দৃশ্য দেখে কাঁদছিলেন। হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে তিনিও কান্না আরম্ভ করলেন।
বদরের ময়দানের কথা আমরা জানি। এই শয়তানকে দুইটা বাচ্চা ছেলে পিটিয়ে ঠান্ডা বরফের মতো করে রেখেছিল। বুখারী শরীফে আছে হাত্তা বারিদা, একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ময়দানে বদরে খোঁজ করছিলেন কারা কারা মারা গেছে দেখি। কাফেরদের লাইনে যে দেখে 14 জন কাফের মরে পড়ে আছে। লাশগুলো দেখি কার কার, উনি খোঁজ করছিলেন দেখি ওই বড় শয়তানটা আছে কিনা। যে দেখে হ্যাঁ পড়ে আছে, নড়াচড়া নেই। ডাক দিয়ে বলাং তা আবু জেহেল। আবু জেহেল বলে হ্যাঁ, নড়াচড়া তো নেই। বুকের উপরে চেপে বসলেন। ডাক দিয়ে বলে সময় দিলাম, এখনো সময় আছে, জীবনের শেষ সময়টা কালেমা পড়, তোরে আমি ছেড়ে দেব। আবু জেহেল ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেছে, মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমার এখনো করতে পারিনি। হযরত ইবনে মাসউদ দৌড় দিয়ে গেলেন, তুই একটু চিন্তা কর দেখি পারিস কিনা। ঘুরে ঘুরে দেখলেন আর কাউকে পাওয়া যায় কিনা। আসলেন ফিরে, আবার বুকের উপরে বসে বললেন, বল এবার সময় শেষ। বলে না, আমি বলবো না, ওদেরকে জাদু করেছে, আমার এখনো করতে পারিনি। হযরত ইবনে মাসউদ বলেন, বিশ্ব নবীকে জাদুকর বললি, তোরে আমি আর ক্ষমা করলাম না। ছড়ি বের করে চালিয়ে দিলেন গলায়। আবু জেহেল বলে, মাসউদ গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। মরে যাচ্ছে তাও তেজ কমছে না। কপালে হেদায়েত ছিল না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ নিজে তাদের উপরে মোহর লাগিয়ে দিয়েছে। এমনি কারো উপরে আল্লাহ মোহর লাগায় না। যে মানুষগুলো কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দেয়। এটা সিস্টেম। বাংলাদেশে আজ যারা কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে আছেন, থামেন। আপনার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, কানের উপরে পর্দা লাগিয়ে দেবে, চোখের উপরে পর্দা লাগিয়ে দেবে। এর কপালে হেদায়েত ছিল না, এই জন্যে এই যে সুযোগ 2 বার পাওয়ার পরেও আল্লাহ ওকে হেদায়েত দেয়নি, ও পড়তেও পারেনি, উল্টা পাল্টা কথা বলেছে মরণের আগেও। হযরত ইবনে মাসউদ চিন্তা করলেন, এর মাথাটা তো কাটা হয়ে গেছে, দেখি নবীর কাছে নিয়ে যায়, বিশ্ব নবী দেখলে খুশি হবেন। মাথা ধরে টানে না, মাথা নড়ে না। কি গো, মাথা এত ভারী হয়ে গেল কি করে? মাথার ভেতরে বুদ্ধি এসেছে। মাথায় তো দড়ি বাঁধা ছিল, যে হাতের ভেতরে যে ছড়ি আছে, ছড়ি দিয়ে কানের ভেতরে ছিদ্র করেছে। 2 কানে রশি পড়িয়ে টাইট করে বেঁধে অগ্রভাগটাকে টান দিতেছে। এবার মাথা নড়ে। আল্লাহ পাক বোঝাতে চেয়েছে, ইবনে মাসউদ সূরা রহমানের আয়াত তেলাওয়াত করার কারণে এই শয়তান তোমার কান নষ্ট করেছিল একটা, আজকে তোমার হাতে আমি এর 2 কান ছিদ্রি করে দুনিয়ায় দেখিয়ে দিলাম। এখান থেকে শিক্ষা হচ্ছে, পৃথিবীতে যার উপরে যতটুকু কিছু করবেন, ওর ডবল আল্লাহ আপনার উপরে তুলি আপনার মরণ দেবে। তাছাড়া দুনিয়ার জীবন আপনি ছাড়তে পারবেন না। কাউকে যদি 1 থাপ্পড় দিয়ে থাকেন, এমন পরিবেশ আল্লাহ পরবর্তীতে তৈরি করবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা, এ পৃথিবীর সময় আল্লাহ পাল্টায়। আপনি 20 বছরে যা করছেন, এরকম 20 বছর আরো জীবনে ওই লোকটাকে আল্লাহ দেবে। আপনি যতটুকু করলেন, ওর ডবল আল্লাহ আপনার জীবনে শেষ করবে। এরপরে কবরে যাবেন। আমি তো এটা বানালাম, কথা বলেন না কেন? নবীদের কাছে নিয়ে গেলেন।
তাবুর ভেতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুহাত তুলে সেজদা দিয়ে দুহাত তুলে বলছে, রব্বুল আলামিন ৩১৩ জন নিয়ে এসেছিলাম, একটা লোককেও দেখতে পাচ্ছি না। হযরতে আবু বকর চাদরটা শরীরের উপরে তুলে দিয়ে বলেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, ওরা ৩১৩ জনই বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে, ওরা আছে ময়দানে। ডাক দিলেন বাইরে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ একটু বের হয়ে আসেন, আপনার চিরশত্রু আবু জাহেলের মাথা নিয়ে এসেছি। নবীজি বাইরে আসলেন, মাথাটা দেখার পরে খুশি হলেন, হাসছিলেন। ইবনে মাসউদও হাসছিলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান পড়ার কারণে এর কান নষ্ট করেছিল আবু জাহেল, আপনিও কাঁদছিলেন, আপনার সাহাবীও কাঁদছিল, ওই দিন আমিও কেঁদেছিলাম। আজকে আপনারা দুইজনই হাসেন, এর দুই কান ছিদ্র করে দিয়ে আমি এই হাসির ভেতরে একটু হেসে দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার শিক্ষার বিষয় ছিল, পৃথিবীতে কেউ যদি কোরআনের কাছে আসে বুঝে শুনে, তাকে আপনি শত বাধা দিয়েও গোপনে রাখতে পারবেন না, ও ওপেন হবেই। এই কোরআন শোনার জন্য যারা আজ এসেছে, আজকে কিন্তু ওপেন কথা আছে, তেলাওয়াত কিন্তু আয়াতে। আমরা আর গোপনে থাকতে চাই না, গোপনে থাকতে থাকতে আমাদের দিয়ে দেওয়ালে পিঠ থেকে গেছি। এখন আমরা ওপেন হব। দরুদ আর সালাম পড়েছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, প্রত্যেকটি নবী আর রাসূলকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। কয়টা? লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহ। যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কম বেশি প্রত্যেককে আল্লাহ একটা জিনিস দিয়েছেন, ওহী। কি দিয়েছেন? প্রতিটি নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ওহী, তার নাম ফুরকান। অন্য নাম আমরা জানি কোরআন, আল কিতাব, আজ জিকির, আল হুদা, বিভিন্ন নাম আছে। যত নবীকে আল্লাহ ওহী দিলেন, প্রত্যেকটি নবী কম বেশি ওহী পেয়ে তার জাতির লোকদেরকে ওহীর আলোকে সতর্ক করেছিলেন। কথা বুঝতেছেন? হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় তিনি ওহী পেয়ে জাতির লোককে সতর্ক করেছিলেন 2টা বিষয়ে। জাতির লোকেরা তার কাছে সর্বপ্রথম যেটা আবদার করেছে, তোমাকে নবী হিসাবে মানতে পারি, এই বিশাল পাহাড় এর একেবারে চূড়া থেকে 10 মাসের একটা গর্ভবতী উট বের করে নিয়ে আসো, সেখান থেকে জীবন্ত বাচ্চা বের করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা দিয়ে দোয়া করেন, রব্বুল আলামিন, এরা দেখতে চায় ওহীর আলোকে ডাক দেওয়ার পরে মুজিজা। 2 নম্বরে প্রত্যেকটি নবীকে আল্লাহ কম বেশি মুজিজা দিয়েছিলেন। আমার কাছে এরা মুজিজা চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হযরতে সালেহ আলাইহিস সালামের কথা দোয়া কবুল করে তাকে উটনি পাঠিয়ে দিলেন, 10 মাসের গর্ভবতী উটনি। আসতেছে উট। আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে ভালো করে খেয়াল করবেন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ। তিনি বললেন, এটা আল্লাহর উষ্ঠে, এটা আয়াত, এটা নিদর্শন। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই জমিনে ছড়িয়ে যাবে, চরে বেড়াবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে, কেউ নিষেধ করতে পারবা না। কারণ এটা আমি নিয়ে আসতে চাইনি, তোমরাই আমাকে নিয়ে আসতে বাধ্য করেছো আল্লাহর কাছ থেকে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহর এই নিদর্শনের কাছে আসবা না। কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র নিয়ে এর কাছে আসো, আল্লাহ কিন্তু আযাব পাঠাবে।
ঘটনা 10 মিনিট না আমি 1 মিনিটে শেষ করছি। শেষ পর্যন্ত ওরা মানে নাই। ওষ্ঠের বিভিন্ন কাজ কারবার দেখে তাদের ফসল আদি ফল ফল আদি পানি সব খেয়ে ফেলে। শেষ পর্যন্ত এরা 9 জন ডাকাতকে ঠিক করে ওষ্ঠীকে মেরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে গজব দিয়েছিলেন, যে আযাব পাঠিয়েছিলেন, হযরতে সালেহ আলাইহিস সালামের এই জামানায় আল্লাহ একটা নিদর্শন পাঠিয়ে তারা দেখার পরও বিশ্বাস করে নাই। এখানে শব্দ আয়াতের ভেতরে আয়াতান শব্দটাও আছে। হযরতে সালেহ আলাইহিস সালামের জামানার উষ্ঠের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা কোরআন, এটা আরো উত্তম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা বলা হয় এটাকে। দুনিয়ার যত নবীকে আল্লাহ মুজিজা দিলেন, তাদের মুজিজা তাদের জীবদ্দশা পর্যন্ত ছিল। জীবন শেষ, মুজিজার কার্যকারিতা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মুজিজা জীবন শেষ হওয়ার পরও এখনো শেষ হয়নি। যতদিন কিয়ামত না হবে এই মুজিজা থাকবে। কথা বলেন ঠিক কিনা?